বক্স অফিসে কে কাকে ঝুলিয়ে দিল সেটাই বলছি। তো সুপারস্টার দেবের রুগু ডাকাত মুভি কিন্তু 25শে সেপ্টেম্বর কিন্তু রিলিজ হয়েছে। তো এটা দেখে কিন্তু সবাই কিন্তু হাততালি দিচ্ছে যে সুপারস্টার দেবের এই রুগু ডাকাত মুভি কিন্তু প্রথম দিনের কালেকশন কিন্তু প্রায় দ্বিগুণ ছিল এবং এটার কালেকশন কিন্তু 70 লক্ষ থেকে 80 লক্ষ টাকা কিন্তু কালেকশন ছিল এই বক্স অফিসে। কারণ রুগু ডাকাত মুভি কিন্তু খাদান থেকে কিন্তু বাজে এবং টেক্কা মুভি থেকেও বাদে, ধূমকেতু মুভি থেকেও বাদে। এটা আশা করিনি আমরা যে সুপারস্টার দেবের এই রুগু ডাকাত মুভি এত বাজে পারফরমেন্স করবে। তবে সব দিক দিয়ে কিন্তু সুপারস্টার দেব এগিয়ে আছে। এটার বক্স অফিসে যদি কথা বলি তাহলে এটার বক্স অফিসে কিন্তু 1 কোটি টাকার উপরে কিন্তু বিজনেস করেছে এই দেবের রুগু ডাকাত মুভি। কারণ সুপারস্টার দেবকে দেখার জন্য কিন্তু আমরে আছে ভক্তরা, যে রুগু ডাকাত মুভি বলে কথা। এটার প্রমোশন ক্ষেত্রে কিন্তু সুপারস্টার দেব কিন্তু এগিয়ে ছিলেন এবং সব মিলে কিন্তু প্রমোশন ক্ষেত্রে কিন্তু সুপারস্টার দেব কিন্তু এগিয়ে ছিলেন এবং থাকবেন এবং এখনো আছেন। তো এটার জন্য কিন্তু দর্শকরা কিন্তু হলে গিয়ে এই মুভিটা দেখছে। তবে দেখার জন্য কিন্তু এটার বক্স অফিস করলেও কিন্তু কিছুটা কম আছে, যেটা খাদান মুভির থেকে কিন্তু বাজে বক্স অফিস কিন্তু এটা করে দেখাচ্ছেন। প্রথম কালেকশন অনুযায়ী কিন্তু প্রথম দিন এটি কালেকশন ছিল 70 থেকে 80 লক্ষ টাকা এবং দ্বিতীয় কালেকশন অনুযায়ী কিন্তু মোটামুটি কিন্তু 1 কোটি পার করেছেন এই রুগু ডাকাত মুভির বক্স অফিস। এবং অপরদিকে যদি কথা বলি রক্তবীজ 2 মুভি, এটার কিন্তু প্রথম দিনে কালেকশন ছিল কিন্তু এটার মাত্র 30 থেকে 40 লক্ষ টাকা এবং দ্বিতীয় দিনে কালেকশন ছিল এটা 40 থেকে 60 লক্ষ টাকা। মোট 1 কোটি টাকার কাছাকাছি কিন্তু এটার বক্স অফিস কালেকশন করেছে। তো রক্তবীজ তোমরা সকলে জানো এই রক্তবীজ মুভিটি কিন্তু অন্য লেভেলের হয়েছিলেন, যেটা আমরা রক্তবীজ 2 হিসেবে পেয়েছি এবং ভক্তরাও কিন্তু অনেক খুশি হয়ে আছে যে রক্তবীজ 2 দেখার জন্য এবং এখনো কিন্তু পারফরমেন্স করছে। তো সেনায় কিন্তু টক্কর দিচ্ছে সুপারস্টার দেবের সাথে রুগু ডাকাত মুভি। রক্তবীজ 2 মুভি অঙ্কুশ হাজরা অভিনয় করেছেন, আবির চ্যাটার্জি অভিনয় করেছেন। তো সব মিলিয়ে কিন্তু এগিয়ে আছেন এই রক্তবীজ 2 মুভি। তো কাউকে কিন্তু ছাড় দিয়ে কথা বলছে না। তবে এখন যদি দেবী চৌধুরানী মুভির কথা বলি তাহলে দেবী চৌধুরানী মুভির যে তোমরা সকলে জানো 26শে সেপ্টেম্বর রিলিজ করেছে বড় পর্দায় এবং এটার শো কিন্তু ভালোই পাচ্ছে এবং মোটামুটি কিন্তু 100 থেকে 200টার মতো শো বেড়ে চলেছে। তো প্রতিদিন কিন্তু এটার বক্স অফিসে কিন্তু কালেকশন হলেও কিন্তু কিছুটা কমে আছে। তো প্রথম দিনে কালেকশন ছিল 50 থেকে 60 লক্ষ টাকা এই দেবী চৌধুরানী মুভি। তো এটা মোটামুটি কিন্তু এগিয়ে যাচ্ছে। তবে এটা আশা করা যাচ্ছে যে সবার থেকে এটা ভালো ইনকাম করবে এবং ভালো একটা বক্স অফিস দেবে। কারণ সুপারস্টার বোমবাদাকে কিন্তু আমরা এতদিন পরে কিন্তু কমার্শিয়াল মুভিতে ফিরতে দেখা যাচ্ছে এবং কমার্শিয়াল মুভিতে পেতে যাচ্ছে। এটার জন্য কিন্তু ভক্তরা কিন্তু অনেক খুশি হয়ে আছে। তো এটাতে কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করেছে, বোমবাদা অভিনয় করেছে। তো এটার বক্স অফিসও কিন্তু দ্বিগুণ বাড়ছে এবং বক্স অফিসও কিন্তু কালেকশন দিকে এগিয়ে যাচ্ছে এবং দর্শকরাও কিন্তু হলে গিয়ে বোমবাদার মুভি দেবী চৌধুরানী মুভিটা দেখছে। তবে এই সব মিলে কিন্তু কাউকে কেউ ছাড় দিচ্ছে না। তো সবাই কিন্তু এক এক করে টপ লেভেলে খেলছে। তবে এটার সব দিক দিয়ে এগিয়ে আছে। এটার হচ্ছে খাদান থেকেও কিন্তু ভালো রেটিং এ চলছে। রুগু ডাকাত হলেও কিন্তু বক্স অফিস কিছু কম দিচ্ছে। তো সব মিলিয়ে হচ্ছে এই রুগু ডাকাত এবং রক্তবীজ 2 মুভি ও দেবী চৌধুরানীর মুভি, তো তিনটাই কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না। তো সব মিলিয়ে কিন্তু তিনটা এগিয়ে যাচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার দেবের এই রুগু ডাকাত মুভি তোমার কাছে কেমন লেগেছে এবং বক্স অফিসে কম কেন, কমেন্ট করে জানিয়ে দেওয়া। রক্তবীজ 2 মুভি কিন্তু এগিয়ে যাচ্ছে রুগু ডাকাতের মতো এবং দেবী চৌধুরানী মুভিও কিন্তু এগিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে ভালোই যাচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কোন মুভিটাকে এগিয়ে রাখবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।